আসসালামু আলাইকুম সুপ্রিয় কুয়েত প্রবাসী ভাই বোনেরা, কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছি কুয়েতের সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি মর্মান্তিক কয়েকটি খবর। কুয়েতের কাত এলাকায় মরুভূমির ভেতরে খেমার ভিতরে গুমের মধ্যে 3 জন গৃহকর্মীর মৃত্যু হয়েছে। ঘুমিয়ে থাকা গৃহকর্মীকে মৃত্যুর ব্যাপারে ফরেনসিক ডিপার্টমেন্ট হতে প্রকাশ করে বলা হয়েছে যে তাঁবুর ভেতরে জ্বলতে থাকা বিষাক্ত কয়লার ধোঁয়াতেই তাদের মৃত্যু হয়েছে। কয়লার বিষাক্ত ধোঁয়াতে ইতিমধ্যে 2 জন বাংলাদেশি সহ বেশ কয়েকজন প্রবাসীর মৃত্যু হয়েছে। সতর্কতা শুরু। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডক্টর আবদুল্লাহ আল সানাদ সতর্কবার্তা জানিয়েছেন। তাঁবু বা খেমার ভিতরে কয়লা ততক্ষণ প্রবেশ করবে না যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ নিভে যায়। এছাড়াও যেখানে কয়লা জ্বালানো হবে সেখানে নিরাপদ বায়ু চলাচল এবং বায়ু নিঃসরণ নিশ্চিত করতে হবে। এছাড়াও শিশুদেরকে এবং বায়ু নিঃসরণ এই কয়লা থেকে দূরে থাকতে হবে। এছাড়া কখনই কয়লা জ্বালিয়ে তাঁবুর ভেতরে ঘুমানো যাবে না। অনেক বাংলাদেশি প্রবাসীরাই খেমার ভেতরে কাজ করে এবং সতর্কতা অবলম্বন করবেন। অন্যদিকে আরেকটি আরবি দৈনিকে প্রকাশ করে বলা হয়েছে যে আহমেদি গভর্নমেন্টের অধীনে একটি এলাকার একজন কুয়েতি নাগরিক ভুয়া ডিটেকটিভ পরিচয় দিয়ে একজন প্রবাসীর কাছ থেকে ছিনতাই করে তাকে আহত করে পালিয়ে যায়। ভুয়া ডিটেকটিভ ছদ্মবেশ ধারণ করে ওই প্রবাসীর কাছ থেকে 68 দিনার নিয়ে পালিয়ে যায় এবং তাকে আঘাত করলে ওই প্রবাসীর পায়ে ফ্র্যাকচার হয়ে যায়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে একটি তদন্ত চলমান রয়েছে। অন্যদিকে কুয়েতিকে একজন ফিলিপিনি গৃহকর্মীকে হত্যা করে বাগানে পুঁতে ফেলার 2 মাস পর কুয়েতির শিকারকে ওই ফিলিপিনের লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে ওই কুয়েতি সহ তাকে সহযোগী 3 জন নারীকে আটক করা হয়। অন্যদিকে আরেকটি আরবি দৈনিকে প্রকাশ করে বলা হয়েছে যে একজন কুয়েতি নাগরিক যিনি ফৌজদারি মামলার মোস্ট ওয়ান্টেড আসামি ছিলেন, তিনি কুয়েত থেকে ইরাকে পালিয়ে গিয়েছিলেন। কুয়েত এবং ইরাক এই 2 দেশের সম্মিলিত ইন্টারপোলের মাধ্যমেই ওই কুয়েতি নাগরিককে ইরাক আটক করে অতঃপর কুয়েতে মন্ত্রণালয়ের কাছে মাইসিপ বন্দরে হস্তান্তর করে। কুয়েত প্রবাসীর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপডেট। কুয়েত প্রবাসীর ফিঙ্গারপ্রিন্ট রেখে দেশে পাঠিয়ে দিয়েছে। বাইরে কাজ করতে গিয়ে ধরা পড়ে এবং 40 দিন জেলে রাখা হয়। তিনি কুয়েতে প্রবেশ করতে পারবে কিনা পুনরায়, অথবা এই ফিঙ্গারপ্রিন্ট কতদিন থাকবে, কত বছর পর পুনরায় কুয়েতে প্রবেশ করতে পারবে। কোনো ব্যক্তি ফিঙ্গারপ্রিন্ট লক হয়ে থাকলে সেটি আর কখনই ওঠে না, আর কখনই কুয়েতে প্রবেশ করা যাবে না। তবে মধ্যপ্রাচ্যের অন্যান্য যে কোনো দেশে প্রবেশ করতে পারবে। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল কুয়েত নিউজ বাংলার সর্বশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলি। পরবর্তীতে কুয়েত নিউজ বাংলার নতুন তথ্য পেতে আমাদের কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে।